আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় গিয়েছি, জায়গাটা এত সুন্দর, গ্রাম্য একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল। বিকেলটা সব সময় চার দেয়ালের মাঝে থাকতে ভালো লাগে না। আর এদিকে যেতে যেতে গাড়ির গ্যাসও শেষ, তাই গ্যাস ভরে নিচ্ছি। গ্যাস ভরতে গিয়েও সিরিয়ালে বসতে হয়েছে বেশ কিছুক্ষণ। গ্যাস ভরা হয়ে গেছে, এখন আপনাদের ভাইয়া ক্যাশে টাকা দিয়ে এই যে আসতেছে। খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে চলে আসলাম। আপনাদের ভাইয়াকে বললাম একটু দাঁড়াও, খুব সুন্দর জায়গা, একটু দাঁড়িয়ে ছবি তুলে নিই, ভিডিও করে নিই। খেয়ারের পাল্লা দেখে একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। আনন্দ আর ঘোরাঘুরি করতে বেশি কিছু লাগে না, মন মানসিকতা থাকতে হয়। ওয়েদারটা ছিল প্রচুর রোদ, আবার অনেক বাতাস, কিন্তু ভালো লাগছিল। সবুজ গাছগাছালি আর সুন্দর প্রকৃতি দেখতে আমার খুবই ভাল লাগে। আর ওই যে দূরে ছোট্ট একটা নৌকা নৌকা আছে, কিন্তু মাঝি নেই। জায়গাটা দেখেন কি সুন্দর, দুই পাশের গাছগুলো কি সুন্দর লাগছে। প্রকৃতির সৌন্দর্য কি অপরূপ। ছোটকাল থেকে আমার কেন জানি সবুজ খুবই ভালো লাগে। সবুজ গাছগাছালি, নদী নালা। বিকেল বেলাটা একটু ঘোরাঘুরি করে এখন বাসায় চলে যাচ্ছি। বাসায় থাকলে মনে হয় একটু ঘুরতে গেলে ভালো হতো, আর ঘুরতে আসলে মনে হয় কখন বাসায় যাব। কি একটা অবস্থা মনের বলেন। যেখানেই যাই না কেন রান্না বান্না সেরেই যেতে হয়। এই মাছটা ভেজে নিচ্ছি। আজকে রুই মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। এই খাবারটা আবার আমার ছেলে খুবই পছন্দ করে। মাছ ভাজাটা হয়ে গেছে, এখন আমি এই পাশে রেখে ছাতিনাটা বসিয়ে দিলাম তরকারি রান্নার জন্য। প্রতিদিন আমার ঘরে যেটাই রান্না করি সেই তরকারিটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তেলটা একটু গরম হোক, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, লবণ, জিরে ফাঁকি, মশলাটা তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচামরিচ, টমেটোটা একটু কাঁচা, তাই আমি চেষ্টা করবো একটু গলিয়ে ফেলার জন্য, যেন ঝোলটা টকটক হয়, খেতে ভালো লাগে। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। টমেটোটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন মাছটা দিয়ে দিচ্ছি। আগে মাথাটা দিয়ে দিচ্ছি। আজকে মাথাটা আপনার ভাইয়াকে খাওয়াবো। সবসময় ওকেই দেওয়ার চেষ্টা করি মাথাটা, আবার অনেক সময় খেতে চায় না, আমাকে দিয়ে দেয়। আর আমার ছেলে তো খায়ই না। পানি দিয়ে দিচ্ছি, একটু ঝোল ঝোল থাকবে। দিয়ে দিচ্ছি
ধনিয়া পাতাটা আমি আগেই দিয়ে দিলাম। আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পটলে মশলা মেখে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে আমি ঢেকে দিব, তাহলে তেলটাও কম লাগবে আর সিদ্ধটাও হয়ে যাবে তাড়াতাড়ি। অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। মাছের মাথাটা উল্টে দিচ্ছি, মাছগুলো একটু উল্টে দিচ্ছি। এই তো পানিটা সব শুকিয়ে গেছে, পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ভেজে তারপর নামিয়ে নেব। পটলটা একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম যেন খেতে ভালো লাগে। দেখি তরকারির কি অবস্থা। এই তো আমার রুই মাছের তরকারিটাও হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকিও দিয়ে দিচ্ছি, আর পটল ভাজার মধ্যে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।